আপনার কি কেক সঠিকভাবে বানানোর প্রতি ভালোবাসা বা ভালো লাগা রয়েছে? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজকের রেসিপিতে আমি বিশেষ কিছু টিপস শেয়ার করেছি যা আপনার জন্য খুব উপকারে আসবে, এবং এই টিপসগুলো প্রয়োগ করলে আপনিও আমার মতন খুব ইজিলি কেক তৈরি করতে পারবেন। আর আজকের রেসিপিটি আমি চুলায় তৈরি করেছি, আপনারা ইচ্ছা করলে সেম প্রসেসে আপনারা ওভেনে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমে দুটো ডিম নিয়েছি। এই ডিম দুটো ভালোভাবে ফেটে নিয়েছি, ততক্ষণ পর্যন্ত ফেটে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ডিমটা একেবারে সম্পূর্ণ ক্রিমি ক্রিমি ভাব না হয়, ততক্ষণ পর্যন্ত ফেটে নিয়েছি। যখন এরকম ডিমটা ফেটানো হয়ে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করব 100 গ্রাম চিনি। এই চিনিটা ভালোভাবে অ্যাড করে নিয়ে ভালোভাবে ফেটে নেবেন। চিনিটা ততক্ষণ ফেটাবেন যতক্ষণ পর্যন্ত চিনিতে কোনো ধরনের দানা দানা না থাকে, চিনিটা একেবারে সম্পূর্ণরূপে গলে যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেবেন। আপনারা এখানে আমি হ্যান্ড বিটার দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়, আর হ্যান্ড বিটার দিয়ে করলে আপনার একটু সময় বেশি লাগে। তারপর এখানে অ্যাড করেছি আমি প্রায় 60 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা অ্যাড করার পরে এবার এই তিনটা উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই তিনটা উপকরণ মিলেই যখন ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে একটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তখন আপনারা এটা লাড়াচাড়া বন্ধ করে দিন। এখানে অতিরিক্ত লাড়াচাড়া করে যদি আপনি করেন তাহলে ক্রিমি ক্রিমি ভাবটা কেটে যাবে, তখন কিন্তু কেকটা ভালোভাবে তৈরি হবে না। সেজন্য কেকের A to Z রেসিপিটাই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি এর সাথে অ্যাড করেছি 150 গ্রাম ময়দা। এই ময়দাটা প্রথমে আমি ময়দাটা দিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি হাফ চা চামচ খাবার সোডা। আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং পাউডার দিতে পারেন। তারপরে এখানে আমি এটা লাড়াচাড়া করে ভালো করে চেলে নিয়েছি। আপনারা এমনি চালা ছাড়াও দিতে পারেন, সেক্ষেত্রে একটা দানা দানা থেকে যাওয়ার একটা ভয় থেকে যাবে। দেখুন আমার সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে গেছে, তখন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন। আমি হাতের আঙ্গুলগুলো ফাঁক করে নিয়েছি, হাতের আঙ্গুলগুলো ফাঁক করে নিয়ে তারপরে কেকের ডোটা মিশ্রণ করেছি। যদি আপনি 4টা আঙ্গুল একসাথে দিয়ে ডোটা মিশ্রণ করেন, সেক্ষেত্রে আপনার কেকটা সঠিকভাবে তৈরি হবে না কিন্তু। সেজন্য আপনাকে অবশ্যই আঙ্গুলগুলো ফাঁক রেখে রেখে ডোটা তৈরি করতে হবে। ডোটা কতক্ষণ পরিমাণ তৈরি করবেন, যতক্ষণ পরিমাণ সম্পূর্ণরূপে এইরকম না আসে, মানে একটা আটালো ভাব না আসে, ততক্ষণ পরিমাণে আপনি ডেটা নাড়াচাড়া করবেন। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে ওখানে। তারপরে আপনি যে পাত্রে আপনি কেক বানাবেন, সেই পাত্রটা প্রথমে তেল মেখে নেবেন ভালোভাবে, তেল চতুর্থে ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করা হয়ে গেলে কেকের ডোটা ওখানে ঢেলে দিন। কেকের ডোটা যখন ঢালা হয়ে যাবে, তখন আপনারা প্রথমে একটা টুথপিক নেবেন। টুথপিক নিয়ে কেকের চতুর্থ সাইডে লাড়াচাড়া করুন। চতুর্থ সাইডে লাড়াচাড়া করে যদি কোথাও মানে একটা গ্যাপ গ্যাপ থেকে থাকে, তাহলে গ্যাপটা পূরণ হয়ে যাবে। তারপরে যদি আপনাদের মনে সংকোচ থেকে থাকে, তাহলে বাটিটা 2-3টা লাড়াচাড়া দিবেন, দেখবেন অটোমেটিকলি কেকটা চতুর্থ সাইডে সমান হয়ে গেছে। আমি এর ওপর সুন্দর ডেকোরেশনের জন্য আমি অ্যাড করেছি বাদাম কিশমিশ কুচি। অ্যাড করার পরে আমি প্রথমে চুলায় হালকা একটু পানি দিয়ে নিয়েছি, হাফ কাপ পানি। ওই পানিটা যখন একটু মানে গরম হয়ে এসেছে, তখন আমি প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে কেকের বাটিটা রেখেছি। বাটিটা রাখার পর আপনার চুলার হিটটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটুকু হিটে রেখেছিলাম। ওই হিটে আপনারা ঠিক 40 মিনিট কুক করবেন। 40 মিনিট কুক করলেই আপনার ইজিলি, মানে খুব ইজিলি আপনার কেকটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রথমে হাত দিয়ে চেক করেছি কোনো ধরনের পানি পানি আছে কি না, নেই। তারপরে অতিরিক্ত সাবধানতার জন্য আমি টুথপিক দিয়ে চেক করেছি। টুথপিক দিয়ে চেক করার পর দেখুন আমার হাতে কোনো ধরনের আঠালো ভাব নেই বা পানি পানি ভাব নেই, তার মানে আমার কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে প্রথমে কিছু সময়, মানে আনুমানিক 2 থেকে 3 মিনিট সময় ঠান্ডা করে নিয়েছি। তারপর যে চাকু দিয়ে আপনারা কেকের চতুর্থ সাইডে কাটবেন, সেই কেক মানে চাকুতে প্রথমে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিয়ে আমি কেকটা এভাবে কেটে নিয়েছি। এভাবে যখন কাটা হয়ে গেছে, তার উপর এখন আপনারা এই বাটিটার ওপর যে কোনো ধরনের পাত্র কাটুক, হাফ প্লেট হোক ফুল প্লেট হোক, আপনারা যে কোনো ওয়েতে ঢেকে দিয়ে তারপর উল্টিয়ে নিয়ে 2-1টা চাপ দিবেন। দেখবেন আপনার কেকটা যদি সঠিকভাবে তৈরি হয় তাহলে ইজিলি পড়ে যাবে। আর কেকটা মানে আপনার যখন পড়বে, তখন আপনার ভিতরটা দেখলেই বুঝতে পারবেন আপনার কেকটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। দেখুন আমার কেকটা, আপনারা যারা কেক লাভার আছেন বা কেক খান, তারা দেখলেই বুঝতে পারতেছেন আসলে কেকটা আমার কত সুন্দর হয়েছে। আর এই ধরনের কেক যে আপনার খাবে, সে আপনার কাছে রেসিপি সম্বন্ধে জিজ্ঞেস করতে বাধ্য হবে এবং আপনাকে ধন্যবাদ দিতেও বাধ্য হবে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন আমার কেকটা আসলে দেখতেই আপনারাই অথবা ভালো বুঝতেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পেতে এই পেজের সাথেই থাকবেন। আমি প্রত্যেক 3 দিন অন্তর অন্তর রাত্রের 8টা ভিডিও আপলোড করে থাকি। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সো ভিউয়ার্স,
আসসালামু আলাইকুম। দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।